এসআইআরের নোটিশ আসবে কি আসবে না সেই বিষয়ে কিন্তু অনেকেই এখন চিন্তিত। কারণ কেউ ভাবছে যে আমার আবার এসআইআরের নোটিশ আসলো কি না। তো কার কার নামে এসআইআরের নোটিশ ইস্যু হয়েছে সেটা কিন্তু পার্টিকুলার সেই ক্যান্ডিডেট, সেই ব্যক্তি কিন্তু নিজের মোবাইলে খুব সহজেই সেটাকে চেক করে দেখতে পারবেন যে আপনার নামে নির্বাচন কমিশন কোনো নোটিশ ইস্যু করেছে কিনা, অর্থাৎ ভবিষ্যতে আপনার নোটিশ আসার চান্স আছে কিনা। আর যাদের এসেছে তাদের তো বিএলও খবর দিয়ে দিয়েছে এবং এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন কাদের এসেছে নোটিশ আর কাদের আসেনি। তো কিভাবে আমরা চেক করব? একদম সরাসরি নিজের মোবাইলের গুগলে চলে যাবেন, যে কোনো ব্রাউজার যা আছে সেখানে গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন, এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন যে এই যে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন, ভোটারের বলে একটা হচ্ছে ফার্স্ট যে অপশানটা আসবে, তো ওখানেই ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এখানে দেখুন এই পেজটি ওপেন হবে। তো এই যে পেজটি ওপেন হচ্ছে, এই পেজে ইসিআই নেট, এই পেজটা, এর আবার অ্যাপ্লিকেশনও আছে, মোবাইল অ্যাপ। যার যার মোবাইল অ্যাপ আছে তার তো অলরেডি এখানে রেজিস্টার্ড আছে, অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে। যার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই তাকে কি করতে হবে, এটা যদি আমি একটু জুম করে দেখাই, দেখুন এখানে দুটো অপশান আছে। এই ফার্স্ট লগ ইন, মানে যার মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে, আর যার লগ ইন নেই, রেজিস্টার্ড নেই, তাকে সাইন আপ করতে হবে। তো দুটো জিনিস খুবই দরকার এখানে, সেটা হচ্ছে আপনার ভোটার আই কার্ডের যে নাম্বার আর একটি মোবাইল নাম্বার। এই দুটো জিনিস হলেই চলবে, আর কিছু না। তো যাদের সাইন আপ করতে হবে অর্থাৎ রেজিস্টার্ড নেই, তারা এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এই অপশানগুলো আসবে। কি কি রয়েছে? একদম কিছুই নেই, শুধু হচ্ছে একটা মোবাইল নাম্বার, তারপরে একটা ইমেল অ্যাড্রেস, সেটা যদি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, এবং ক্যাপচা ফিল আপ করে কন্টিনিউ করার পরে নেক্সট পেজ যেটা আসবে সেখানে কিন্তু আপনাকে ভোটার আই কার্ড নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তাহলে মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেল। এবার যাদের রেজিস্টার্ড রয়েছে তারা কিন্তু ওই লগ ইনে ক্লিক করতে পারেন, বা এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, যে কোনো একটা লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে। এখানে দেখুন কি রয়েছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার এই জায়গায় দিতে হবে। আর কি, এই যে ক্যাপচাগুলো এখানে দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এখানে ওটিপি মেন, সুতরাং মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন আমি লগ ইন করছি, মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে এরপরে এই রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখাবে, দেখে নেবেন যে ঠিক আছে কিনা, আর ওটিপিটা দিতে হবে। দেখুন এক্ষুনি ওটিপি চলে আসবে, এই যে আমার ওটিপি চলে এসছে, ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনি হচ্ছে আপনার ভেরিফাই লগ ইন হয়ে যাবে। তাহলে ওটিপিটা দিয়ে দিচ্ছি, দেখুন আমি। এই ওটিপি দেওয়া হয়ে গেলে তখন কিন্তু আপনাকে এই ভেরিফাই আর লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার হচ্ছে লগ ইনটা হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে গেলে সবার ওপরে আপনি এখানে নিজের নাম দেখতে পাবেন, আর আপনার এই পেজটা ওপেন হবে। এখন এই পেজের আমাদের একটাই বিষয় দরকার, সেটাকে আপনি দেখুন যে এই বাঁ দিক থেকে উপরের দিকে দেখবেন, ডান দিকে আমাদের কোনো কাজ নেই। বাঁ দিক থেকে উপরের দিকে যে ফর্ম বলে একটি লেখা আছে, এই যে এটাকে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখুন, এই যে এইখানে এই জায়গাতেই আমাদের কাজ। এইখানে দেখুন এই যে সবুজ কালারের এই যে সার্চ এই সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, এই জায়গাটাতে আমাদের ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে শুধু এই জায়গায়, এখানে কিন্তু অনেক অপশান রয়েছে, বিভিন্ন রকম বিষয় রয়েছে। তো আমরা যেহেতু এই ভিডিওতে শুধু দেখতে চাইছি যে নোটিশ আমাদের নামে ইস্যু হয়েছে কি হয়নি, তো সেই জন্য এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তাহলে ওই অপশানে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই পেজটি ওপেন হবে। এই পেজের
একটু এপাশেই দেখবেন এপিক নাম্বার আপনাকে দিতে হবে। তাহলে এপিক নাম্বার আর কি দিতে হবে, এপিক নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এই যে এখানে এপিক নাম্বার, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, আবার কিন্তু ওটিপি লাগবে আপনার। তো যাই হোক, এই এপিক নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। দেখুন আবার ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার ওটিপি এখানে দিয়ে দিন। এই কাজ কমপ্লিট। যখনই এটা দেওয়া হয়ে যাবে, এখন দেখুন এই যে সার্চ, এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে দেখুন নিচে যে এরর বলে একটি লেখা উঠেছে, দেখুন এই জায়গাতে লেখা উঠবে। এখানে এরর বলে কি লেখা আছে, এটাকে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন দেখুন যেহেতু আমার নামে কোনো নোটিশ নেই, তাই এখানে লিখে দিয়েছে দেখুন এরর বলে লাল কালার, আর নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে। যে ডেটে আমি চেক করছি সেই ডেট পর্যন্ত কোনো নোটিশ জেনারেট হয়নি, কোনো নোটিশ ইস্যু হয়নি। বলছে প্লিজ চেক আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে আবার চেক করতে বলছে, তার কারণ পরবর্তী সময় নোটিশ ইস্যু হতেই পারে। তো সেই জন্য এটা কিন্তু বারবার চেক করা উচিত কিছুদিন অন্তর অন্তর যে নোটিশ ইস্যু হচ্ছে কি না। তো এখনও পর্যন্ত যেহেতু আমার কোনো নোটিশ ইস্যু হয়নি, তাই নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড। আর আফটার সামটাইম কিছুদিন পর আবার চেক করতে বলছে, যদি পরের দিকে হয়। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের নোটিশ এসছে কি না এখানে দেখে নিতে পারবেন। ওই ওটিপি দিয়ে ক্লিক করলে এখানে যদি আসে দেখিয়ে দেবে, যদি না আসে সেটাও এরমভাবে দেখিয়ে দেবে। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।